কুরবানি ঈদ উপলক্ষে শখের গরুটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান। এটির মালিক কৃষকের গরু উপহার দেওয়ার খবর দেখে তারও ইচ্ছা জাগে খালেদা জিয়াকেও একই রকম উপহার দেওয়ার। গরু ছিল আবার দেখি আমি তো কৃষক, তা আমি এইভাবে তারা আমার গরুটা আমি গিফট করবো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবথেকে বড় 10টি গরু। এর সাথে সাথে এই গরুগুলোর ওজন কত এবং দাম কত সেগুলো জানতে পারবেন। এই গরুগুলো দেখতে যতটা ভয়ঙ্কর, এগুলোর দামও ততটা ভয়ঙ্কর। এই ধরনের পালওয়ান গরু বিক্রি করে গরুর মালিকেরা এত টাকা আয় করে যে রীতিমতো একটি টয়োটা গাড়ি কিনে ফেলে। মজার ব্যাপারটি হচ্ছে একটি গরুর দাম 50 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত হয়। তো চলুন দেখে আসি 2025 সালে বাংলাদেশের কুরবানির গরুর হাট কাঁপাচ্ছে কোন গরুগুলি। নাম্বার 10, বাদশা বাচ্চু। গাজীপুরের বাদশা বাচ্চুর গল্পটা একেবারে সিনেমার মতো। শুধুমাত্র লম্বাতে 9 ফুটই নয়, তার তাকানো ঘাড়ের গঠন এবং রাজকীয় হাঁটার স্টাইল দেখে মানুষজন বলছে এটা তো গরু না ভাই, এটা হচ্ছে শাহেনশাহ। তার খাবারের তালিকায় রয়েছে দুধ, কলা, ডিম, আপেল আর বিকালবেলায় রয়েছে স্পেশাল ঘাসের জুস। এই গরুর পেছনে 2 জন মানুষ ফুল টাইম পরিচর্যায় ব্যস্ত থাকে। একজন শুধু গোসল করায় এবং আরেকজন ব্রাশ করায়। কুরবানির হাটে ঢোকার সাথে সাথে 3 ঘন্টার মধ্যে একজন ধনী ব্যবসায়ী 12 লক্ষ টাকা দিয়ে এই গরুটি কিনে ফেলে। যারা গরুটি কিনতে পারেনি তারা শুধুমাত্র একটা কথাই বলেছিল, এইরকম গরু বছরে একবারই আসে। নাম্বার 9, ধুম 3। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে আনা এই গরুটির নাম হচ্ছে ধুম 3, কারণ এই গরুটি কখনো চুপ করে বসে না। এই গরুটির গায়ে রয়েছে চকচকে কালো রং এবং রয়েছে চোখে লালচে ভাব, দেখে মনে হয় যেন অ্যাকশন সিনেমার হিরো। তার খাবারের তালিকায় রোজ খাওয়া হয় কলা, এর পাশাপাশি ছোলা, শাহী দুধ আর প্রোটিন পাউডার মেশানো খোল। বিক্রেতা বলে ভাই এই গরুর সঙ্গে 14 লক্ষ টাকা শুধু দাম না, আপনি কিন্তু একটি বিশাল গল্প কিনছেন। গরুটি বিক্রি করার সময় 10-12 জন ক্রেতা একসঙ্গে দর কষাকষি করছিল। শেষে একজন তার নিজের গ্যারেজের গাড়ি বিক্রি করে ক্রয় করে ফেলে এই ধুম 3। এই গরুটি বিক্রি করা হয় 14 লক্ষ টাকা দিয়ে। নাম্বার 8, শের খান। রাজশাহীর এই গরুটির নাম শুনে লোকজন একপাশে সরে দাঁড়ায়, কারণ শের খান শুধুমাত্র নামেই না, চেহারাতেও ভয়ানক রাজা। এটির ওজন 1200 কেজি ছাড়িয়ে গিয়েছে। তার গলার গর্জন এতটাই বেশি যে পাশের গরুগুলো পর্যন্ত কাঁপে। প্রতিদিন তাকে গোসল করানো হয় ঠান্ডা পানি দিয়ে, আর তার গায়ে ব্যবহার করা হয় আমদানি করা পারফিউম। এই গরুটির সঙ্গে ছিল সোশ্যাল মিডিয়া টিম, যারা লাইভ করে দেখাচ্ছিল শের খান এখন ঘাস খাচ্ছে, শের খান এখন বিশ্রাম নিচ্ছে। একজন শিল্পপতি রাজশাহীতে বলল যে শের খান শুধুমাত্র গরু নয়, সে হচ্ছে আমার স্ট্যাটাস। 16 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে এই গরুটি। নাম্বার 7, মিস্টার বাংলাদেশ। মেহেরপুর থেকে আনা এই গরুটি শুধুমাত্র শরীর দিয়ে নয়, শুধুমাত্র তার নাম দিয়ে ভাইরাল হয়েছে। মিস্টার বাংলাদেশের চেহারায় ছিল এমন এক গর্ব যেন সে নিজেই জানে আমি এই হাটের একজন সুপারস্টার। এই গরুটি শুধুমাত্র ঘাস নয়, ঘাসের পাশাপাশি গাজর, আপেল, সিম আর স্পেশাল ফিড যা নাকি ক্রিকেটাররাও খায়। গরুটির মালিক বলছেন আমার সন্তানের মতো করে গরুটিকে বড় করেছে। এই গরুটিকে বিক্রি করতে একেবারেই মন চাচ্ছে না। মজার ব্যাপারটি হচ্ছে প্রি বুকিং এর সময় ঢাকার এক ডাক্তার 18 লক্ষ টাকা দিয়ে অগ্রিম দিয়ে রাখেন। তিনি বললেন এমন গরু কোরবানির মাধ্যমে আসল সৌন্দর্য বোঝা যায়। নাম্বার 6, বাবু ভাই। নরসিংদী থেকে আনা এই গরুটির স্টাইল ছিল পুরো সিনেমার হিরোদের মতো, গায়ে চকচকে বাদামি রং আর লাল ফিতে বাঁধা। বাবু ভাই হাটে ঢোকার সময় 50 জন মানুষ মোবাইল বের করে ভিডিও করছিল। তার খাবারে ছিল বিদেশি খোল, কুমড়ার ভর্তা, ডাবের পানি এবং মাঝে মাঝে দই। একবার কেউ তার সামনে দাঁড়ালে সে কাঁধ দিয়ে ঠেলে দেয়। তার হাঁটার রাস্তায় কেউ যেন দাঁড়াতে পারবে না। 20 লক্ষ টাকায় একজন টেক্সটাইল মালিক এই গরুটিকে কিনে নিয়ে যান। তিনি বললেন বাবু ভাই গরুটি আমার পরিবারের একজন সদস্য।
নাম্বার 5 লাভ গুরু। সাভার থেকে আনা এই গরুটির নাম শুনে হাটে পুরা হইচই পড়ে গিয়েছিল। এটি একটি গরু হলেও মানুষ দেখলে এটি চোখ টিপে দেয়, আস্তে আস্তে মাথা নাড়ে আর জিভ বের করে এক ধরনের এক্সপ্রেশন দেয়। দেখে মনে হচ্ছে লাইন মারার চেষ্টা করছে। গরুটির মালিক মজা করে বলেন, এই গরুটি মানুষকে তার প্রেমে ফেলে দেয়। এটি কোনো গরু নয়, এটি হচ্ছে পুরো রোমান্টিক হিরো। এই গরুটি শুধুমাত্র অর্গানিক খাবার খায়, বিভিন্ন ধরনের শাক, মিষ্টি কুমড়া, মধু মেশানো ফিড, গায়ে চকচকে কালো রঙের কোট আর কপালের মাঝখানে সাদা দাগ, যেন কপালে লেখা আছে ভাগ্যশালী। একজন ইউটিউবার বললেন, এই গরুর ভিডিও পোস্ট দিলে একদিনেই 10 লক্ষ ভিউজ হয়ে যায়। বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ 22 লক্ষ টাকা দিয়ে কিনে নেয় এই লাভ গরুকে। তিনি বললেন, গরুর প্রেমে পড়েই কিনেছে। নাম্বার 4 গোল্ডেন রাজা। বন্ধুরা, এই গরুটিকে দেখলে মনে হবে যেন তার গায়ে সোনার প্রলেপ রয়েছে। দুবাইয়ের শেখেদের চোখে পড়লে যেন বিক্রি হয়ে যাবে। চট্টগ্রাম থেকে আনা এই গরুটির গায়ে ছিল হালকা সোনালী রঙের কোট, যা রোদে পড়লে চকচক করে। তার প্রতিদিনের রুটিন ছিল একেবারে ভিভিআইপি, যেমন সকাল 7টায় হালকা ঘাস, 10টায় ডাবের পানি, দুপুরে ছিল প্রোটিন খাবার আর বিকেলে ছিল হাঁটাহাঁটি ও তেল মালিশ। গোল্ডেন রাজাকে দেখতে প্রতিদিন 500 থেকে 600 মানুষ আসতো। অনেকে দূর দূরান্ত থেকে এসে সেলফি তুলে বলতো, ভাই এই গরু দেখি লাইভ লেজেন্ড। হাটে আসার আগেই এক প্রবাসী ফোনে ভিডিও কলে দেখে 25 লক্ষ টাকা দিয়ে বুকিং দিয়ে দেন এই গরুটি। প্রবাসী ভাইয়ের কথা হচ্ছে, দেশে থাকতে পারলাম না, তবু অন্তত এই গরুটা দিয়ে ঈদটা রাজার মতো হোক। নাম্বার 3 সুলতানে আজম। যখন এই গরুটি হাটে আসে তখন তাকে দেখে মনে হয় যেন কোনো রাজা তার প্রাসাদ থেকে নেমে আসছে। সুলতানে আজম হচ্ছে ঢাকার আশেপাশের সব থেকে বড় গরু। গরুটির ওজন প্রায় 1400 কেজি। গরুটির মালিক বলেন, আমি এই গরুর জন্য আলাদা এসি ঘর তৈরি করে রেখেছি আর গরুটিকে দিনে 2 বার গান শোনায়, যাতে করে গরুর মন ফ্রেশ থাকে। তার খাবারে ছিল স্যামন ফিশ ফেভার ফিড, ছিল মধু মেশানো চিরা, বাদাম, দুধ, এমনকি ছোলা দিয়ে তৈরি স্পেশাল প্রোটিন বার ছিল। গরুটি একবার হাটে আনলে এত মানুষের ভিড় হয় যে ট্রাফিক পুলিশ পর্যন্ত আসতে বাধ্য হয়। সবশেষে একজন গার্মেন্টস কোম্পানির মালিক 30 লক্ষ টাকা দিয়ে এই গরুটিকে কিনে নেন, সাথে বলেন, সুলতান হচ্ছে আমার আত্মীয়। নাম্বার 2 বাদল সম্রাট। দিনাজপুর থেকে আনা বাদল সম্রাট ছিল একেবারে কালো গরু, কিন্তু তার চেহারা ছিল এতটাই ভয়ঙ্কর যে অনেকেই ভয় পেত। গরুটির চোখ ছিল টকটকে লালচে, তার গলা এতটাই মোটা যে দেখে মনে হতো ট্রাক্টরের ইঞ্জিন বসানো। তার গোসলের সময় ব্যবহার করা হতো বিদেশি শ্যাম্পু আর বডিতে লাগানো হতো অলিভ অয়েল। ঈদের 2 সপ্তাহ আগে থেকেই তার নাম ট্রেন্ডিং এ উঠে যায়। ট্রেন্ডিং এ চলে আসে টিকটকে, ইউটিউবে। হাটে আনার মাত্র 1 ঘন্টার মধ্যে গরুটি 35 লক্ষ টাকায় বিক্রি হয়ে যায়। গরুটি যিনি কিনেছেন তিনি বলেন, এই গরু দিয়ে কুরবানি মানে আল্লাহর রাস্তায় সব থেকে বড় উৎসর্গ। মারহাবা। নাম্বার 1 টাইগার অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটি গরু হচ্ছে টাইগার অফ বাংলাদেশ। এই গরুটি শুধুমাত্র বড় না, একেবারে বিশাল। এটির ওজন প্রায় 1500 কেজি, উচ্চতা প্রায় 8 ফুটের কাছাকাছি। তার শরীরের গঠন দেখে মনে হয় যেন জিমে যাওয়া বডি বিল্ডার। এই গরুর জন্য আলাদা করে 4 জন মানুষ কাজ করত। তার মধ্যে একজন ছিল শুধুমাত্র তার মুড ম্যানেজমেন্টের দায়িত্বে। তার খাদ্য তালিকায় ছিল আমদানি করা খোল, কাস্টমাইজড ভিটামিন, ছোলা, বাদাম, মধু, এমনকি প্রতি শুক্রবার তার পা থেরাপি করা হতো। টাইগার অফ বাংলাদেশ গরুটিকে দেখতে হাটে হাজার হাজার মানুষ ভিড় করে। মানুষজন বলে এটা গরু না, এটা হচ্ছে কিংডম। সবশেষে একজন রিয়েল এস্টেট মালিক এই গরুটিকে 40 লক্ষ টাকা দিয়ে কিনে নেন। তিনি বলেন, এই কুরবানির ঈদে টাইগার অফ বাংলাদেশ হচ্ছে আমার পরিচয়। বন্ধুরা, এই গরুগুলো যেন এক একটি সিনেমার হিরো। বন্ধুরা, আমাদের তালিকায় কোন গরুটি আপনার ভালো লেগেছে কমেন্টে জানান। আর ভিডিওটি স্কিপ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।